আজকে যে রেসিপিটা আমি তৈরি করেছি এই রেসিপিটা খায়নি বা চেনে না এমন মানুষ পাওয়া খুবই কঠিন। আর আমার তো এখন পর্যন্ত অনেক বেশি ফেভারিট এই জিনিসটা, তাই আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে একটা বড় ধরনের স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, আর এর ভিতরে কিন্তু আমি একটু তেল মেখে নিব। আর হ্যাঁ, যাদের কাছে এই স্টিলের প্লেটগুলো থাকবে না তারা কিন্তু একটা ট্রে নিয়ে ট্রের উপরে এইভাবে তেল দিয়ে হাত দিয়ে মেখে নিলেই হবে। আমি কাজটা কিন্তু হাত দিয়ে করেছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে তার ভিতরে 1.5 কাপ মতো সাদা তিল দিয়ে দিলাম। আমি কিন্তু এই সাদা তিলটা বাজার থেকে সুপার শপ থেকে কিনতে পাবেন, যে কোনো সুপার শপে গেলেই পেয়ে যাবেন। এখন এই তিলটাকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। তিলটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। সেম প্যানেই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ চিনি। আর এর ভিতরে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। আমি চিনিটা দিয়ে আস্তে লো হিটে রেখে দিব যতক্ষণ পর্যন্ত চিনিটা মেল্ট না হয়ে যায়। আর হ্যাঁ, একটা দিকে খেয়াল রাখবেন, এই ক্যারামেলটা যখন তৈরি করবেন কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। লাইক আপনার চুলার জাল কোনো রকমভাবে বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্যারামেলটা হবে না। জায়গায় জায়গায় অনেক পুড়ে যাবে আর জায়গায় জায়গায় হতে চাইবে না। সেই জন্য খুবই লো হিটে এটাকে মেল্ট করে নিতে হবে, একটু ধৈর্য সহকারে। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, কিছুটা বাকি আছে। এই তো এখন খুব ভালো করে মেল্ট হয়ে গিয়েছে, আমার এই ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি কিন্তু 1 কাপ পরিমাণ বাদাম আর ওই যে তিলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই বাদামটা আমি আগে থেকেই ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা আর আপনাদেরকে দেখাইনি, কারণ আমরা সবাই কম বেশি বাদাম ভাজতে জানি। এখন এই দুইটা উপকরণকে আমি এই ক্যারামেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়েও কিন্তু চুলার জালটা একটু লো হিটেই থাকবে, কারণ আপনার যেহেতু ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, এজন্য সম্পূর্ণ কাজটা আপনাকে এই লো হিটেই করতে হবে। এখন আমার এটা খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমি এখন যে আগে থেকে যে প্লেটটা আমি তেল মাখিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটার ভিতরে এই পুরা উপকরণগুলো ঢেলে দিব। আর এই কাজটা কিন্তু আপনাকে দ্রুতই করতে হবে, একটু গরম গরম থাকা অবস্থায়। আর আমি একটা দেখতে পাচ্ছেন খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে একটু গোল করে দেওয়ার শেপ দেওয়ার ট্রাই করছি। আর এখন আমি একটা ছুরিতে একটু তেল মেখে নিয়ে একটু কাট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা নাও করতে পারেন, আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই কাজটা করছি। আর হ্যাঁ, এই ছুরিটাই কিন্তু অবশ্যই তেল মেখে নিতে হবে, আর এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে কোনোভাবেই আপনারা এটাকে কাট করতে পারবেন না। আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে করতে পারবেন। ইভেন যদি চান শেপ দিবেন না সেটাও হয়, এটা যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন আমার হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিট পর চলে আসছি। আর এসে দেখেন এইটা কতটা ইজিলি তোলা যাচ্ছে, আর হাত দিয়েও কত সুন্দর ভেঙে নেওয়া যাচ্ছে, কারণ আমি ওই অবস্থাতেই কাট করে রেখেছিলাম, এই জন্য এই অবস্থাতে কোনো রকম পরিশ্রম করতে হচ্ছে না। খুবই সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে। আর এটাকে কিন্তু আমরা অনেক সময় বাদামের কটকটি বলি বা তিলের কটকটি বলি বা টানা বলি, যে যেই নামে আসলে চিনি। আপনাদের অঞ্চলে কে কে কোন নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনারা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝখানে উপস্থিত হয়ে যেতে পারি, কারণ আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে জানাচ্ছি থ্যাংক ইউ। আর যারা করেননি আশা করব ইনশাল্লাহ করে নেবেন। আর আর আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা কিন্তু এয়ারটাইট বক্সে করে আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, যদি বাতাস না ঢুকান তাহলে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু মতামত অ্যান্ড লাইক সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ইমান এবং স্বাস্থ্যে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান।